হাই, সবাইকে স্বাগত একাকী চ্যানেলে। আমি শুভদীপ। আমি কলকাতার কাছাকাছি ডায়মন্ড হারবারে থাকি। আশা করছি তোমরা অনেকেই এই ডায়মন্ড হারবারে ঘুরে গেছো, কিন্তু যারা আসোনি তাদেরকে আমি অবশ্যই বলতে চাই, অবশ্যই ঘুরে যেও। খুব ভালো লাগবে ডায়মন্ড হারবার, আর হয়তো আমার সাথেও ঠিক দেখা হয়ে যেতে পারে। বাট আরেকটা কথা বলতে চাই, আজ আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। কেন বলছি? কারণ আজ থেকে আমি আমার নিজের যে গল্পগুলো কখনো কাউকে শেয়ার করতে পারিনি, যেগুলো শিখেছি বা আমার সমস্ত এক্সপিরিয়েন্স, সেগুলো আজ থেকে এই আমার ইউটিউবের মাধ্যমেই শেয়ার করতে থাকবো। আর যেটা আমি লক্ষ্য করেছি না, আমার এতদিনকার লাইফ জার্নিতে, বাঙালি ছেলেরা সবচেয়ে বেশি ভোগে তখনই যখন খুব অপরের প্রতি ডিপেন্ডেবল হয়ে যায়। সেটা সম্পর্কে হতে পারে, লাইফে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও। তেমনটা আমার ক্ষেত্রেও, বাট ঠিক আছে, আমার ক্ষেত্রে জীবনে এগিয়ে যাওয়ার যে ব্যাপারটায় কিছুটা সমস্যা তো তৈরি হয়েছে বা আজও হয়, বাট ঠিক আছে, একাই আমি লড়ে জিনিসটাকে সব ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করছি এখনও অবধি। যেমন ধরো, জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও প্রথম প্রত্যেকটা ছেলেটাই চায় যে গাইডেন্স থাকুক, সব কিছু থাকুক, আর সেটা থাকা উচিত। তো আমিও পেয়েছিলাম, কিন্তু যতটা সময় গেছে সবটা একেবারে হারিয়ে গেছে। তো এখন কি নিজের মতন কাজ করার চেষ্টা করছি। তবে এটা কিন্তু আমি অবশ্যই বলবো, আমি কিন্তু অনেক জিনিস এক্সপিরিয়েন্স করতে পেরেছি, শিখেছি, যেটা ফোন ফিট করিয়ে দিলে হয়তো সেই জিনিসটার গুরুত্ব বা এক্সপিরিয়েন্স বুঝতে পারতাম না এত সহজভাবে। দেখো, আমি কিন্তু একটা ছোট্ট গ্রাম থেকে উঠে আসা ছেলে, বলতে পারো আমি এখনও গ্রামেই থাকি, কিন্তু বর্তমানে আমি একজন গ্রাফিক ডিজাইনার, ব্যাঙ্গালুরুর একটা এজেন্সিতে কাজ করছি। আর আমি সাইকোলজি নিয়েও পড়াশোনা করেছি। তো প্রশ্ন আসছে, তাহলে গ্রাফিক ডিজাইনার কীভাবে? এটা খুব ভালো প্রশ্ন, বাট আমি পরবর্তী কোনো ভিডিওতে এই সমস্ত যে স্টোরিটা, সেই সব স্টোরি আমি শেয়ার করব, যে কীভাবে এই জায়গাতে এলাম বা পুরো গল্পটা। কিন্তু আজকের এই ছোট ইন্ট্রোডাকশানটা থাক, কিছুটা সিক্রেট থাক। তবে জীবনে যতদূর এগিয়েছি, আমার জীবনের পথ অতটা ইজি ছিল না। এমনকি আমি দুবার ড্রপ আউটও হয়েছি, দুটোই কলেজের মাস্টার্সে পড়াশুনো করা চলাকালীন। ঠিক আছে, তো আই থিঙ্ক আজকে এইটুকুই থাক আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। কিন্তু এবার অনেকেই হয়তো তোমরা লিখবে কমেন্টে যে কেন ইউটিউব চ্যানেল, কেন এইসব। একটা জিনিস বলতে চাই, আমি চাই আমার মতো যারা হারিয়ে গেছে, মনে করে কেউ শোনার নেই, কেউ বোঝার নেই, এটা ভুল ধারণা। এটা আমি এক সময় ভাবতাম, বাট আমি চাই না যে এই জিনিসটা চলতে থাক। শেয়ার করতে চাই আমার গল্প শুনে, বা আমার যে এক্সপিরিয়েন্স বা যেটুকু শিখেছি, যদি সেইগুলো শুনে আমার মতো যারা পরিস্থিতিতে আছে তাদের যদি একটুও হেল্প হয়, আমি ভীষণভাবে খুশি হব। তাই আমি এখানে সবটাই শেয়ার করব, আমার দিন, আমার প্রতিদিনকার লড়াই, আমার যে ভুল, আমার যে শিক্ষা, সব কিছুই। কিন্তু অবভিয়াসলি কোনো সাজানো নয়, কোনো কিছুই নয়, একদম বাস্তবভাবে। তাই তুমিও যদি এমন কেউ হও যে মনে করো একেবারে হারিয়ে গেছো, একা, তাহলে অবশ্যই আমার সমস্ত গল্প খুব ভালো লাগবে। কারণ কেন বলো তো, সব একাকিত্বের মাঝেও কোথাও কোথাও একটা আলো থাকে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তাই আমার এই যাত্রায় তোমাকেও আমন্ত্রণ জানাচ্ছি, আমার গল্প শুনো, নিজের গল্পও বলো, আমি অবশ্যই শুনতে রাজি। আর আমরা একে অপরের পাশে থাকব। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাও, এবং তোমাদের যে কোনো প্রশ্নের আমি উত্তর দেব, এবং আগামীতেও নতুন অনেক ভিডিও আসছে। তাই আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এটা মনে রেখো, এটা কেবল শুরু।